সুপ্রভাত। কুইন মাম্পি ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব। দেখতে থাকুন বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ করে যাবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফার্স্ট সকালে নদীর পাড়ে চলে আসলাম। দেখি নদীতে সব মাছ ধরছে, আর দেখি কি সব ভেসে যাচ্ছে নদী দিয়ে। একটা কাকিমাকে জিজ্ঞেস করলাম, বাট সেও বলতে পারলো না রে। ও লক্ষ্মীর মা, মাছ পড়ছে। হ্যাঁ, সে তো ঠিক। ও লক্ষ্মীর মা, এইগুলো কি ভেসে যাচ্ছে গো? হ্যাঁ, ও একটা বাঁশ ভেসে যাচ্ছে। ওই যে আসছে, এই সোজা। বোটটা ছেড়েছে, এই দেখুন প্যাসেঞ্জারি বোটটা আসছে, আর সেই সঙ্গে সঙ্গে স্পিড বোটও যাচ্ছে চেক করার জন্য। এই স্পিড বোটে বিএসএফ থাকে। এবার ওই বোটটাকে চেক করবে যে অন্য দেশের কোনো লোক যাচ্ছে কিনা। এটা আমাদের এখানে এখন প্রায় হচ্ছে, আর অনেক কিছুই ধরা পড়ছে। যাই হোক, খুব স্পিডে যায় স্পিড বোট। এবার আমি বাড়ি চলে যাব, গিয়ে এবার আমাকে রান্না করতে হবে। সকালবেলা কুমড়ো রান্না হবে, কুমড়ো নিরামিষ। আর যখন কুমড়োটা আমি কষিয়ে নিতাম, নিয়ে এবার জল দিয়ে দেবো, দিয়ে আমি এবার ঢাকনি দিয়ে ঢেকে দেবো। আর আরেকটা রান্না হবে উচ্ছে আর আলু ভাজা। উচ্ছে আমার কাটা হয়ে গেছে, আলুগুলো কেটে দেবো। মা বাড়িতে কাজ করছে বলে আমাকে বললো আজকে রান্নাটা করতে। কুমড়োর তরকারি ফুটছে, কুমড়ো রান্না আমার হয়ে গেল, নামিয়ে দিলাম। এবার আমি উচ্ছে আর আলুটা ভেজে নেব। কুচি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা ব্রাউন কালার হলে আমি দিয়ে দেবো উচ্ছে আর আলু। তারপরে দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। এ হচ্ছে আমাদের ঘর ভাঙার কাজ। এবার আমরা কোথায় যাব? আমাদের তো ঘর ভাঙা হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ঘরটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, বিশেষ করে আমার দাদার। আমরা তো এই ঘরে থাকতাম, ছোট থেকে বড় হয়েছি। তারপরে এই ঘরটা এখন তো ভেঙে দিচ্ছে। এবার আমরা কোথায় যাব? ছিল 2020, আর সেই সময় একটা ঝড় এসেছিল আমাদের এখানে, বলতে সব জায়গায় আর কি, বুলবুল ঝড়। সেই ঝড়ে আমাদের এই ঘরটা ভেঙে যায়। আমাদের ঘরের পিছনে একটা অনেক বড় গাছ ছিল, সেই গাছটা পড়ে আমাদের এই ঘরটা পড়ে যায়, দেয়াল ভেঙে যায়। আর ঘরের মধ্যে আমি ছিলাম, আমার ঠাম্মা ছিল, আমার বাবা ছিল, আমার মা ছিল, দাদা বাড়িতে ছিল না তখন। যাই হোক, প্রায় মৃত্যুর হাত থেকেই বেঁচে এসেছি বলতে গেলে আমরা সবাই। তো বেঁচে গেছিলাম আমরা সবাই, আমাদের কিছু হয়নি অসুবিধা, এটাই ভাগ্য। দেয়াল পড়ে আমার ঠাম্মার মাথায় আঘাত লেগেছিল, আর বাবার পিঠে লেগেছিল। আমার লাগেনি, আর মায়ের লাগেনি। কিন্তু সবাই ভালোভাবে আর কি, অতটা অসুবিধা হয়নি। কিন্তু তার কিছুদিন পরেই আমার ঠাম্মা মারা যায়। আমার এইচএস এর টেস্ট পরীক্ষা, এবার আমার এক্সামও চলছিল। ভাবছিলাম আমার বইগুলোর যেন কিছু না হয়, যাই হোক। তারপরে আমার বেরিয়ে এসেছিলাম, অন্য ঘরে চলে গেছিলাম, রাতে আর ওই ঘরে থাকিনি। আর এই গল্পটা আমি এত বছর পর বলছি, আমার গায়ে না কাঁটা দিয়ে উঠছে। যে আর আমি তো কিছুদিন ঘুমাতেই পারিনি ঠিকঠাক করে, শুধু ভয় পেতাম যে ঘরটা আমার গায়ের উপর পড়ছে না তো, এরকম আর কি। আর এত বছর পর ঠাম্মার কথাও মনে পড়ে গেল, খুবই খারাপ লাগে। ঠাম্মার কথা খুব মনে ওঠে। ঠাম্মা, তুমি যেখানে থেকে ভালো থেকো। ডিম রান্না করবো। তুই বলতো এগুলো কি রে? ডিমটা কি হাঁসের ডিম বল? আজ আমি বানাবো রাজহাঁসের ডিমের ঝাল। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কে রাজহাঁসের ডিম খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো।
আর কেমন টেস্ট হয়, আর যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন। এই রাজহাঁসের ডিমের সাইজ অনেক বড় বড় হয়। দেখুন আমি হাতে ধরেছি, দেখে বুঝতেই পারছেন কত বড় বড় সাইজের। আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম, সামান্য একটু লবণও দেবো। লবণটা দিলে আমার ডিমটা আর ভাঙবে না, আমি যখন ছাড়াবো তখন এক টুকরোও ফাটবে না, বা ছাড়াতে আমার সুবিধা হয়। ডিম সিদ্ধ হয়ে গেছে। ও মা, ডিমটা ছাড়িয়ে দাও। কড়াইতে পরিমাণ মতো তেল, আলু ভাজবো তার জন্য। আর একটু তেল দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে আলুটা আমি ভেজে নেব। এখানে মা ডিম ছাড়িয়ে দিচ্ছে, আর এখানে আমি আলু ভাজছি। আলু লাল লাল হয়ে গেছে, আলু ভাজা প্রায় হয়ে এসছে, আমি আলু তুলে নেব। আলু ভাজা হয়ে গেল, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়িটা ভেজে রেখে দেবো, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে আমি চিংড়িটা ভেজে নেব। চিংড়ি প্রায় লাল লাল হয়ে গেছে, চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে দেবো। চিংড়ি ভাজা হয়ে গেলে আমি টমেটোটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো আর একটু, আমি টমেটোটা ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে টমেটোটা ভেজে নেব। ডিম মা ছাড়িয়ে দিয়েছে, টমেটো ভাজা হয়ে গেছে, টমেটো ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো তেল পরিমাণ মতো। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে দেবো। হয়ে গেছে ডিম কারি। কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর চিংড়ি, শিম আর শিমের দানা একসাথে ভাজবো, ভালো করে ধুয়ে নিচ্ছি। লবণ পরিমাণ মতো,
হলুদ পরিমাণ মতো,